শেয়ারবাজার কারসাজির অভিযোগে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআর-এর সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সে লক্ষ্যে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিএসইসি। এক আদেশে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই তদন্ত জরুরি বলে মনে করে কমিশন। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানিকে ঘিরে লেনদেনের আগে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ ওঠে। গোপন তথ্য ব্যবহার করে অবৈধভাবে শেয়ার লেনদেনের অভিযোগ রয়েছে মোশাররফের বিরুদ্ধে। বিএসইসির আদেশে বলা হয়, ট্রাস্ট নিয়ন্ত্রিত প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবহার করে এসব লেনদেন করেছেন কিনা তা পরীক্ষা করবে কমিটি। তদন্ত কর্মকর্তাদের 60 কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।